আজকে ফেরার দিন 12ই আগস্ট। এটা আমাদের রিসর্ট। পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, যতটা পারলাম ওইটুকুই দেখালাম। আর এটার ভেতরে হয়েছিল আমাদের রেডিওটা। হ্যাঁ, যখনই কোথাও যাই শুধু এয়ারপোর্ট আর রিসর্টই দেখি প্রত্যেকবার। এই নিয়ে বম্বে বোধহয় 7 টাইমস গেলাম। লাস্টবার আমি শাহরুখ খানের বাড়ি অবশ্য দেখে এসেছিলাম, এবারে কোথাও যাওয়া হয়। এবার একটা বিশেষ জিনিস হয়েছিল। এবার আমাদের টার্মিনাল 1-এ ওই যাওয়ার ফেরাটা ছিল। আর টার্মিনাল 1টা একটু ছোট, টার্মিনাল 2টা খুব সুন্দর। ওখানে বেশিরভাগ ফিল্ম স্টারদের দেখা যায়। যাই হোক, টার্মিনাল 1-এ আমরা ছিলাম। আর আজকে এবার একটা মজার কাণ্ড হয়েছে। মজার ঠিক না, ভীষণ বাজে একটা কাণ্ড হয়েছে। সেটা হচ্ছে, আমি একটা ব্যাগের মধ্যে যেহেতু এতগুলো অ্যাওয়ার্ড ঢুকেছিলাম, তো ব্যাগে আর জায়গা ছিল না। তাই জন্য যে শুটা ব্ল্যাক কালারের করেছিলাম হাই হিল, ওটা আমি কি করেছিলাম, একটা ছোট্ট ব্যাগের মধ্যে নিয়েছিলাম, প্লাস্টিকের মতন কাগজের ব্যাগ। তো ওই ব্যাগটা নিয়ে যখন এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টের নিচেই আমরা যেখানে বসেছিলাম সেখানে রেখেছিলাম। এবার যখন সবাই আমরা চেক ইন করে ভেতরে যাচ্ছিলাম অনবোর্ডের জন্য, তখন যে বাসে সবাই উঠছিলাম, তখন আমার মনে পড়েছে আমি তো শুটা ভেতরে ফেলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। এবার বাসে ওঠার টাইম, অলরেডি এয়ারপোর্টের জায়গা ছেড়ে ফ্লাইটে উঠবো। আমি তাড়াতাড়ি করে যে রয়েছিলেন তাকে আমি বললাম যে প্লিজ আমাকে একটুখানি আমার জুতোটা এনে দিন, আমারও অনেক ওই সাইজের জুতো পাওয়াও খুব মুশকিল, আমার জুতো আমি ছেড়ে যেতে পারবো না। লাস্টে কি করলেন জানে, আমার জন্য বাসটাকে পরের বাসে আমি গেলাম, বাকিরা সবাই আগের বাসে বেরিয়ে গেল, এবং ভেতর থেকে উনি আমার শুটা ঠিক খুঁজে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমাকে দিল। তারপরে বাসে উঠে আমি গেলাম ফ্লাইটে যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই অল্প অল্প করে ক্লিপ নিয়েছি বটে, কিন্তু আকাশ থেকে রাতের অন্ধকার অপূর্ব যে দেখতে লাগে, একবার ভিডিও না করে ঠিক শান্তি হয় না। প্রত্যেকবার ফেরার সময় রাত হয়ে যায়, আর প্রত্যেকবার এই ভিডিওখানা আমি ধরি, কিছুতেই ঘুম হয় না। 3-4 ঘন্টা না প্রচন্ড বোর লাগে, কান মাথা ধরে যায়, বাট স্টিল চোখ কিন্তু বন্ধ হয় না। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। যখন ফ্লাইটটা উঠছিল তখন যেন মনে হচ্ছে ঝিরিঝিরি আলোতে না চোখ ঝলসে যাচ্ছে। এটা আমার প্রাণের শহর কলকাতা, যেখানে আমি রোজ নিজ দিয়ে যাতায়াত করি, হর্ন শুনি, লোকের কোলাহল শুনি, আওয়াজ শুনি, সেই কলকাতা অদ্ভুত সুন্দর লাগছে না? এত উপর দিয়ে উড়ে যাচ্ছি। স্বপ্ন, সত্যি ছোটবেলায় অনেক স্বপ্ন দেখেছি, তার মধ্যে একটা স্বপ্ন আকাশে উড়ে যায়। আমার দাদু প্রায় ফ্লাইটে আসার আর যেত। আর ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমিও ফ্লাইটে যাবো, একা একা যাবো। ছোটবেলা অনেকবার গেছি বাবা মায়ের সাথে, কিন্তু সেটা অতটা মনে ছিল না। একা একা যাওয়ার মজাটা একদম পাওয়া যাচ্ছে। প্রায় হয়ে যায়, দাদু থাকলে না, দাদু